সো গুড মর্নিং গাইস। আজকে আমাদের ঝাড়খণ্ড রাঁচির তৃতীয় দিনে বেরিয়ে পড়েছি আমরা সাইট সিনে ঘুরতে। অলরেডি অ্যাপ্রোচ 12টা বাজে। আমরা এখন এগোচ্ছি। আমাদের বেরোবার কথা ছিল আরো অনেক সকালে, কিন্তু একটু লেট হয়ে গেল আজকে বেরোতে। রাঁচির এখানটাতে রাস্তায় প্রচন্ড ট্রাফিক, এই পোস্টেনটায় বেরোতে সময় লেগে যায় অনেকখানি। আমরা যেখানে যাচ্ছি 43 কিলোমিটার, গুগল ম্যাপে দেখা যায় 43 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 17 মিনিট। দেখা যাক কতক্ষণ আমরা যেতে পারি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি হান্ড্রু ফলস। উচ্চারণ আমার অনেক ভুলভাল হয়, তো তোমরা একবার দেখে নাও নামটা, হান্ড্রু ফলস। এখানে ভেতরে তো বাইক নিয়ে যাওয়া যায় না, তো এখানে বাইক পার্ক করে দিয়েছি। পার্ক করে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। যতদূর মনে হয় দেখছিলাম হান্ড্রু ফলসে যাওয়ার জন্য টিকিট কেটে ঢুকতে হয়। এগোচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। হান্ড্রু ফলসে এই জায়গাটা দেখো। এই জলটাই মনে হয় গিয়ে ঝর্ণা থেকে নামছে। লোকেশন দেখো, লোকেশন পুরো ওখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত পুরো পাহাড়। এটা প্রপার একটা পিকনিক স্পট। জায়গা জায়গা দেখবে সবাই পিকনিক করছে। আমরা এখন ফলসের দিকে যাচ্ছি। ফলসে যাওয়ার জন্য এন্ট্রি আছে, যেটা 10 টাকা করে এন্ট্রি হয়। এই হচ্ছে দেখো এন্ট্রি টিকিট। আমরা আছি 7 জন, তাই 7খানা টিকিট কেটেছি। ঢোকার সময় কোথায় টিকিট চেক করবে দেখতে হবে। এখানে টিকিট কেটে ঢুকলাম, চেক হবে কিনা জানি না। যেটা দেখছিলাম অনেকগুলো হয়তো সিঁড়ি ধাপবে, নামতে হবে। নামা তো খুব ইজি, কিন্তু ওঠাটাই কষ্টকর। শরীরে কষ্ট হলেও ভালো সুন্দর জায়গাতে দৃশ্য সুন্দর হলে সেখানে কষ্ট বলে মনে হয় না। আমরা ফলসের গেটে চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে এখানে টিকিট চেক করে একে একে ঢুকতে দেবে। টিকিট কাউন্টার অনেক বাইরে ছিল, আর এটা হচ্ছে টিকিটের এন্ট্রি গেট। টিকিট দেখিয়ে এন্ট্রি করছি, তারপরে আমাদের দেখাচ্ছি। আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ফলসের দিকে নামছি। লাস্ট মানে কোন গেটে আছে বলতো? ফার্স্ট গেটে, যেখানে টিকিট কাটছে। এবার এখানে সিঁড়িগুলো দেখো একবার, এত সিঁড়ি আবার উঠতে হবে হেঁটে হেঁটে। উঠতে গেলে দম শেষ, রাউন্ড করে করে এত সিঁড়ি। ফাইনালি আমরা সিঁড়ি শেষ করে নিচের দিকে চলে এসেছি। আর সামান্য একটু রাস্তা আছে, এটা হেঁটে আমরা পৌঁছে যাব। শুধু একটাই চিন্তা, এই সিঁড়ি বেয়ে উঠতে গেলে কি অবস্থা হবে, কি হালাত হবে।
দেখো মোটামুটি আমরা ওই যে উঁচু জায়গা ওখান থেকে হেঁটে নেমে এসেছি। তো বুঝতে পারছো কতখানি নিচে আমরা নেমেছি। এখনো কিছু রাস্তা বাকি আছে, সামান্য কিছু। বন্ধুরা এখান থেকে পাহাড়ের হাইটটা দেখো, তাহলে বুঝতে পারবে এরকম খাড়াই পাহাড়। দেখো বন্ধুরা এই হচ্ছে ওয়াটারফলস, আর সামনে ভিড় দেখো কত। তোমরা আরো সামনে থেকে দেখাবার চেষ্টা করছি ফলসটা। আমার আছে বাবার আছে ফলসটা এখান থেকে দেখো সরাসরি সামনে থেকে। নিচে কত লোক দাঁড়িয়ে আছে দেখি আমরা। তো দেখো বন্ধুরা আমরা উপর থেকে পাহাড় থেকে বাবা বড় বড় পাথরের ঢিপি থেকে অনেক কষ্টে ফলসের নিচের দিকে নেমে এসেছি। এই হচ্ছে ফলস সামনে থেকে, পুরো অসাধারণ দৃশ্য একটা। পেছনে হেলমেটটা সানগ্লাসটা। আমরা এখন সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠছি। মোটামুটি অনেকগুলো সিঁড়ি পার করে ফেলেছি। এবার সিঁড়ি উঠতেই দম বেরিয়ে গেছে, হাঁপিয়ে উঠেছি পুরো, সম্পূর্ণ হাঁপিয়ে গেছি। এখন 50% সিঁড়ি আমরা কভার করতে পারিনি, এতে হাঁপিয়ে গেছি। শেষমেশ সিঁড়িগুলো প্রায় শেষের দিকে, আর কয়েকটা সিঁড়ি উঠলেই সিঁড়ি কমপ্লিট ওঠা। এখন অনেক লোক নামছে। হ্যালো বন্ধুরা, এখন মোটামুটি টাইম হয়ে গেছে 3:56, মানে প্রায় 4টে বাজে। তা আমাদের এখন হান্ড্রু ফলস দেখা কমপ্লিট। এখানে অনেকটা সময় লেগে গেল, যে সিঁড়ি অনেকখানি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। তা বাকি আরও 3টে ফলস আছে, দশম ফলস, জোনা ফলস, সীতা ফলস। তা যা টাইম দেখছি দশম ফলস যাওয়া হবে না আর কালকে আমরা যেহেতু পুরুলিয়া বেরিয়ে যাচ্ছি, ওটা দেখাই হবে না। তা আমরা এখন ইচ্ছা আছে যাবো সীতা ফলস, জোনা ফলসের দিকে যাব, দেখতে পাবো কি পাবো না টাইমিংটা দেখি, তারপরে হয়তো সামনে থেকে ঘুরে আসবো। ঠিকভাবে দেখা নাও যেতে পারে, দেখা যাক কি হয় না হয়। সেই হিসাবে রাস্তা তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা সবাই এখন হান্ড্রু ফলস থেকে বেরিয়ে পড়েছি, জোনা ফলসের দিকে যাব। আর একটু তাড়াতাড়ি চেষ্টা করছি, কেননা এই রাস্তাটায় দুটো অফিস দেখতে সুন্দর কিন্তু খুবই খতরনাক জঙ্গল আছে। ঝাড়খণ্ডের মধ্যে এরকম একটা জঙ্গল এমনি ভয়ের ব্যাপার, অনেক অনেক কথাই বলে। ওই জন্য জেনে বুঝে তো বিপদের মধ্যে পড়ে লাভ নেই। ওই জন্য চেষ্টা করছে তাড়াতাড়ি জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার, যে কারণে দুপুর আজ এখনো খাওয়া দাওয়া করিনি, খিদেতে পেট জ্বলছে। তোমাদের যে জঙ্গলের কথাটা বলছিলাম, এই একটা জঙ্গল এরিয়া, সেটা শুরু হচ্ছে। তোমরা বুঝতে পারবে দেখলেই যে এটা একটু সন্ধ্যে পরে, দিনের বেলা যতটা সুন্দর, সন্ধ্যে পরে কতটা খতরনাক টাইপের হয়ে যেতে পারে বলা মুশকিল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো
জঙ্গল এরিয়াগুলো যত সন্ধ্যাবেলা অ্যাভয়েড করা যায় তত ভালো, কেন অচেনা জায়গা, কোথায় কি আছে কোথায় কি হয় না হয় আমাদের তেমন কিছু জানা নেই। ক্যামেরাটা অন ছিল তো প্রথম থেকে জঙ্গলটা দেখাতে পারিনি, জঙ্গলটা একবার দেখো এই দিকটা, এত ঘন জঙ্গল। আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো প্রায় সন্ধ্যে 6টার সময়। যেখানে করলাম হোটেলটার নাম হচ্ছে বাবা প্লেস। এবার এখান থেকে আমরা যে হোটেলে রয়েছি রাঁচি স্টেশনের কাছে সেখানে যাব, গিয়ে রেস্ট নেবো, রাতে ঘুমাবো। আর কালকে যাব এখান থেকে, কালকে সকাল সকাল বেরিয়ে যাবো, ইচ্ছা আছে 7টার সময় বেরিয়ে যাওয়ার। আর এতজন মানুষ কে কখন ঘুম থেকে উঠবে না উঠবে কোনো ঠিক নেই, তবু ইচ্ছা আছে 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে যাওয়ার। কালকে আমাদের ডেস্টিনেশন হবে পুরুলিয়া অযোধ্যা পাহাড়, ওখানে কাল পরশু 2 দিন থাকবো, থেকে 2 তারিখ সকালে দিকে পুরুলিয়া থেকে বাড়ির দিকে রওনা দেবো। এবার বাকি কখন কি হচ্ছে না হচ্ছে তার রেকর্ড করার চেষ্টা করব। দেখা যাক কতদূর কি করতে পারি না করতে পারি।